কিরে, তোর নজর তো খালি ওই দিকে। শোন, এই মেয়েটার কাছে যে পটাবের পারবি সে হচ্ছে আমার মধ্যে রাজা। যে আগে পটাবের পারবি সেই রাজা। তাহলে তোরা থাক, আমি আগে যাই। না, আমি যাচ্ছি আগে। তুই যাবো? হ্যাঁ, আমি যাই। খাড়া করে দৌড় মারছে। আমি মহাশিল দিন 500 টাকা করে কাজ করি, দুজনের সংসার ভালো মতন চলবে নে, চললে একসাথে সংসার করি, তোমার কোনো আপত্তি নাই তো? কিরে মহাসেন, তোর দ্বারা কোনো কিছুই সম্ভব না। তাই তো দেখতেছি। ওই দ্বারা হবে না, না তুই থাক, আমি যাই দেখতেছি। ওই দেখ, আর একজনের মনে আর সহ্য হচ্ছে না, চলে গেল। দেখ ওই কি করে। কি মনে হয়? তোর দ্বারা সম্ভব না, এইসব কাজ তো আমি ছাড়া আর কেউ পারে না। রাজি হয়ে যাও। কি রাজি হব? আমি আর সকলের মতো না, আর কথা ঘুরায় পেঁচায় বলতে পছন্দ করি না আমি। সবই তো বুঝলাম, রাজিটা কি হব? আমার ইনকাম 500 টাকার থেকে একটু বেশিই আছে। ও, তো মিস্টার করেনটা কি আপনি? আমার দোকান আছে, কিসের দোকান? স্যান্ডেলের দোকান। ও, তো আপনার দোকানের নামটা কি? রিয়াদ শুজ। দোকানটা কোথায়? শহরের মধ্যে। ও, তো আচ্ছা, আপনার দোকানের সবচেয়ে দামি স্যান্ডেলের দাম কত? দামি স্যান্ডেল বলতে 150 টাকা। তাহলে মনে হয় 150 টাকার স্যান্ডেল দিয়ে আপনি 2 গালে 2টা পড়বে। আমার দ্বারা মনে হয় হবে না। নেক্সট। এই যে মিস্টার দাঁড়ান, শোনেন, কষ্ট করে আপনাকে নেক্সট ডাকতে হবে না, আমি নেক্সটের কাছে যাচ্ছি, চলেন। দেখ, তোরা তো পারলো না, আর আমার জন্য চলে আসছে। আমি আগেই জানতাম যে দূরেতে দেখে আমার পর কি রাস খাইছে। এই যে মিস্টার, আপনার কি মনে হচ্ছে আমি পটে এখানে আসছি? মোটেই না, আমি তো এইখানে আসছি আপনাদের 3 জনকে শিক্ষা দেওয়ার জন্য। এই যে ম্যাডাম, আমাদের শিক্ষা আগেই আছে, আপনার থেকে নতুন করে আমার শিক্ষা নেওয়া লাগবে না। হ্যাঁ, শিক্ষা নিতে হবে। আচ্ছা, আপনার কি মনে হয় মেয়েরা সত্যি খুব সস্তা? মানে আপনি একটা সানগ্লাস পরলেন, একটু হ্যান্ডসাম থাকে, আর একটা মেয়ে দেখে পড়ে গেল? না কি ভাবছেন যে একজন প্রপোজ করেছে, তারপর আরেকজন প্রপোজ করলো, তারপর আরেকজন প্রপোজ করলো, তখন কি করবে? একটা মেয়ে যখন দেখবে 2টা বা 3টা ছেলে তাকে প্রপোজ করছে, তখন একজনের উপর ক্রাশ খেয়ে যাবে? আপনি এইটা মনে হয়? শুনেন 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 মিস্টার, মেয়েদের সম্বন্ধে না আপনার কোনো ধারণা নেই। আসলে আপনাদের মতো বকাটা ছেলেপেলেদেরকে না মেয়েরা পছন্দ করে না। ওই যে যেমন আপনারা প্রেম করার সময় সুন্দর মেয়ে খোঁজেন, হ্যান্ডসাম সুন্দর মেয়ে হতে হবে, মেয়ে খুব মডার্ন হতে হবে, কিন্তু যখন বিয়ে করতে যান তখন কি যেন বলেন, না না মেয়ে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বে, একটু ধার্মিক কোয়ালিটির মেয়ে পছন্দ। স্যার, আমাদের মেয়েদের ক্ষেত্রে সেরকম হচ্ছে, যখন প্রেম করে তারা একটা হ্যান্ডসাম বয়ফ্রেন্ড খোঁজে, কিন্তু বিয়ে করার সময় তখন কিন্তু হ্যান্ডসাম বয়ফ্রেন্ড খুঁজে না। তখন তারা কিভাবে জানেন? নম্র ভদ্রের একটা পাত্র হবে, ছেলে ভালো একটা পজিশনে থাকতে হবে, মানে ভালো একটা চাকরি বাকরি করতে হবে, এস্টাবলিশড হতে হবে। তবে আমি একটা কথা বলি, আসলে 95% মেয়েরাই একটু নম্রভদ্র ভদ্র ছেলেদেরকে পছন্দ করে, এবং তারা চায় ছেলের জন্য কোনো একটা কাজ করে, এস্টাবলিশড হয়। এই আপনার মতো বকাটে ছেলেপেলেদেরকে মেয়েরা পছন্দ করে। হ্যাঁ, হাতে গুলো 2-4টা মেয়ে পছন্দ করতে পারে। আর আপনার কি মনে হয়, আপনাদের জন্য কি মেয়েরা একটা স্টেশনে বসতে পারবে না? আপনারা যখন একটা মেয়ে দেখবেন তখন এক এক করে সবাই ইশারা করবেন, এ প্রপোজ করবেন, ও প্রপোজ করবেন, মানে ঠিক আমি কোনো ফুটপাত থেকে উঠে আসছি? হ্যাঁ, শুনেন, এখনো মেয়েদের সম্বন্ধে না আপনার কোনো আইডিয়া নেই। আর তাছাড়া আপনার মা তো একজন মেয়ে, পারলে মেয়েদেরকে সম্মান করতে শিখুন। কি শিখাইছে আপনার মা যে রাস্তাঘাটে যেখানে সেখানে একটা মেয়ে দেখলে উল্টাপাল্টা প্রপোজ করা শুরু করবেন, এ বিয়ের প্রস্তাব দিবেন, এ বলবে না না ওর চেয়ে আমি বেটার? এই যে আপনার পাশে উনি যেরকম বলছিল, আমি 500 টাকা ইনকাম করি, কোনো সমস্যা নাই, তোমাকে নিয়ে চলে যাও। আরে বর্তমান বাজারে 500 টাকা কি হয় বলেন তো? সত্যি আমার জানা নেই, কারণ আমার নিজেরই পার ডে 300 টাকা হাত খরচ। আচ্ছা, মনে করলাম হাত থাকলো 200 দিয়ে কি 3 বেলা খাবার হবে?
নাকি আমার জানা নেই তো। আরে যে আপনি বলছেন 600 টাকা, আচ্ছা যাই হোক, 500, 600 বা 1000। আমি বলি কি, এইভাবে মেয়েদের পিছু ঘুরে ঘুরে টাকা পয়সা নষ্ট না করে এখনো অনেক সময় আছে। সবে তো আপনার বয়স শুরু, আপনার লাইফটাকে সুন্দর করে সাজান। এই টাকাগুলো নষ্ট না করে টাকাগুলো জমা, ওই জন্য আপনার বাবা মার কাছে আপনার ইনকামের টাকাটা দেন। তাতে দেখবেন আপনার বাবা মা টাকাগুলো নষ্ট করবে না, বরং আপনাদের জন্য রেখে দিবে। আর আপনাদের জন্য সুন্দর একটা মেয়ে দেখে বিয়ের ব্যবস্থা করে দেবে, তাকে নিয়ে অনেক সুখে থাকবেন। আর তাতে আপনাদেরকে মানুষ ভালোই বলবে। এইরকম রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বা বসে মেয়েদেরকে বিরক্ত করা ছেলেদেরকে মানে পকেটে ছাড়া আর কিচ্ছু বলে না, বুঝতে পারছেন? আসলে থাপ্পড় মারলেই না সবসময় থাপ্পড় মারা হয় না, মাঝে মাঝে কিছু কিছু কথা থাপ্পড় হচ্ছে অনেক বড় হয়। আমি অনেক ভদ্রভাবে না আপনাদের তিনজনকে বোঝানোর চেষ্টা করলাম। যদি বোঝেন ভালো, আর যদি না বোঝেন হয়তো দেখেন পরবর্তী কোনো দিন আমার সামনে পড়লেন, অথবা আমার চেয়ে বেশি বুঝে অন্য কোনো মেয়ের সামনে পড়লে সেদের আমার মতো এত ভদ্রভাবে না বোঝাতে আসবে, থাপ্পড়ায় একদম সোজা করে দিবে, বুঝতে পারছেন? আর হ্যাঁ, আজকে থেকে শুধু আমার পিছনে না, কোনো মেয়ের পিছনে যেন আপনাদের ঘোরা না দেখে। যদি দেখছি না, ওই দিন বুঝতে পারবেন যে আমি কি। যাই হোক, অনেক কথা বলেছি, আর কথা বাড়াতে চাই না। আজকে থেকে ভালো হয়ে যান, আসছি। কিরে মহাশয়, পুরো কি ইমোশনাল হয়ে গেছিস? না, বাদ দে, একটা গেছে আর গেছে, কত 10টা আসবে। ও কথা কই না। আসবে পকেটে খালি টেকাতে হয়। যাই নেক্সট কোন দিকে আছে? পিছনের দিক দেখছিলাম। ওইদিকে যাই।